মঞ্চ থেকে একের পর এক হুঙ্কার, ইস্যু বাংলাদেশে হিন্দু নির্যাতন। ফের গর্জে উঠলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার ও ইসকনের মহারাজ চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে নদিয়ার হাবিবপুরে প্রতিবাদী সভা বিজেপি। সেই সভায় যোগ দিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সভা থেকে পদ্মা পাড়ের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনায় তীব্র বিরোধিতা করলেন তিনি। সকল সনাতনীদের একত্রিত হয়ে প্রতিবাদ গড়ে তোলার ডাক দিলেন বিজেপি নেতা। জয় হিন্দুরা ওখানকার তাদের পূর্বপুরুষ থেকে লড়াই করে দেশকে স্বাধীন করেছে। দুবার স্বাধীনতা যুদ্ধ লড়াই করেছে, একবার 47-46, একবার 71-এ। তো ওখানে বাংলাদেশ স্বাধীন হয়েছে দেশ। তো তার জন্য তো স্যাক্রিফাইস হিন্দুরাই করেছে বেশি। তার পূর্বপুরুষ থেকে রক্ত দিয়েছে, খুন দিয়েছে, বলিদান দিয়েছে, তারা তো দেশে থাকতে পারবে না। বাংলাদেশ ইস্যুকে হাতিয়ার করে রাজ্য সরকারকে তুলোধনা দিলীপ ঘোষের। হামাসের উপরে কেন বোমা মারা হচ্ছে? ওরা নিরীহ হলো, ইসরায়েল মেরেছে কেন? আর যখন বাংলাদেশে হিন্দুর উপর অত্যাচার হচ্ছে তখন তার চোখে পড়ে না, নেবা হয়ে যান, চশমা পাল্টে নেন, হিন্দুদের কষ্ট দেখতে পান না উনি, কিছুই জানে, সব ঠিক আছে, আমরা কথা বলছি, আমরা দেখবো কেন্দ্র সরকার। আচ্ছা, ওখানে যারা অত্যাচারী খুনিরা মার খেয়েছে বলে আপনার কষ্ট হচ্ছে, কারণ মুসলিম ভোটার চাই, তখন আপনি রাস্তায় নামবেন, প্রতিবাদ করবেন, আর বাংলাদেশে হিন্দুরা মার খেলে মোদি দেখবেন। প্রতিবাদী সভাকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।